হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি, সেটা আপনাদের সাথে 629তম রথযাত্রা উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন রইল। জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে করে আসছে তার মাসির বাড়িতে। তো আপনারা দেখতে পাচ্ছেন শয়ে শয়ে লোক আমাদের এখানে শ্রীরামপুর মাহেশ রথযাত্রায় প্রতি বছরই কেউ না কেউ আমাদের মধ্যে উপস্থিত শ্রাবন্তী দি। তো ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, দেখা হয়েও ভালো লাগলো। তো ওনার কথাবার্তা, ওনার ব্যবহার খুব ভালো লেগেছে আমাদের। আর আপনাদের কেমন লাগলো ওনাকে দেখে সেটা কমেন্ট করে জানাবেন। শ্রাবন্তী দি বেশিক্ষণ দাঁড়াবেন না বলে সেই কারণে গাড়ি পার্কিং ছিল, তো সেখান থেকে বললো গাড়ি বার করো, আমরা বেরিয়ে পড়বো। তো দিদির সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে। মাসির বাড়ির মন্দিরের সামনে ফুলের দোকান, আদার্স আরও অনেক কিছু বসেছে। আর এখানে বাচ্চাদের খেলনা, দোলনা সব কিছু বসেছে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। মাসির বাড়ির মন্দিরের রাধাকৃষ্ণ। এখন সন্ধ্যাবেলা জগন্নাথকে নামানো হচ্ছে রথ থেকে, বলরাম সুভদ্রাকে নামানো হয়ে গেছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। প্রভু তুমি জগন্নাথ, স্মরণে তোমায় আমি রাখি দিন রাত। জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ, করুণা সিন্ধু তুমি ওগো দয়াময়, করুণা সিন্ধু তুমি ওগো দয়াময়। তোমার কৃপা যেন সদা স্মরণে তোমায় আমি রাখি দিন রাত। জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ। চলে ব্রজবাসী বংশীধারী, তুমি প্রভু জগন্নাথ, তুমি শ্রীহরি। নীলা চলে ব্রজবাসী বংশীধারী, তুমি প্রভু জগন্নাথ, তুমি শ্রীহরি। তোমার আশিসে প্রভু হয় যে প্রভাত। জগতের নাথ প্রভু তুমি জগন্নাথের যাতে কোনো কিছুতে আঘাত না লাগে সেই কারণে পুরো ওনাকে চাপা দিয়ে নিচে নামানো